তুমি ওখানে দাঁড়াও। বলে নেই। সম্মানিত দর্শক শ্রোতা, আমাদের নাটকের শেষ দৃশ্য চলছে। এখনই নাটক শেষ হয়ে যাবে। তার পূর্বে আগামীকালের শুভবার্তা আপনাদের জানিয়ে দিচ্ছি। আগামীকাল এই আলোক উদ্ভাসিত রঙিনী যাত্রা রঙ্গমঞ্চে সদর ময়মনসিংহ মুক্তাগাছা থেকে আগত ফরিদা যাত্রা ইউনিট। ফরিদা যাত্রা ইউনিট যে বইখানি আপনাদের উপহার দিতে যাচ্ছে, এপার বাংলার প্রখ্যাত নাট্যকার এরশাদ আলী রচিত, এপার বাংলার স্বনামধন্য নাট্য পরিচালক পবন তালুকদার পরিচালিত, ব্যথা বেদনায় জর্জরিত, হাসি কান্নায় ভরপুর এপার বাংলার সুদক্ষ নায়ক রাজীব হোসেন ও শিল্পকলা থেকে বারবার পুরস্কার প্রাপ্ত নায়িকা কোকিল কণ্ঠী গায়িকা ফরিদা পারভিন অভিনীত ও কৌতুক সম্রাট কাল্লু মামাকে নিয়ে একখানা ঐতিহাসিক যাত্রাপালা রঙিন রূপবানে। আচ্ছা মালঞ্চা বিবি, যে তোমার মানিককে কে খুন করেছে তুমি আমার জানো? আমার মনে যেটা টানতাছে, আমার মনে হয় আমার ফুলার ওই ডাক্তারে মারছে। ডাক্তার? ডাক্তারে মাইরে তুই তার নাম দিছে, মিথ্যা কথা ঠিক কইছে। আছে, তুমি এখানে চুপ করে বসো, আচ্ছা আমি আচ্ছা দেখছি। আচ্ছা আচ্ছা মিলন, আচ্ছা। আপনার অনুমতি পেলে আমি এই কেসের 1 নম্বর সাক্ষী চেয়ারম্যান আচ্ছা। দলুল উদ্দিনকে কোর্টে হাজির করাতাম। হ্যাঁ। অনুমতি দেওয়া হলো। শ্যামটি 1 নম্বর সাক্ষী চেয়ারম্যান। সব ডিরে এই বাংলার 1 নম্বর সাইকেল চেয়ারম্যান দলুল উদ্দিন হাজির। সব ডিরে বান্ধা লাইন না করে। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি চেয়ারম্যান দলুল উদ্দিন? জি, আমি শালুক গ্রামের চেয়ারম্যান দলুল উদ্দিন। দলুল উদ্দিন, আপনি বলুন আজকের আদালতে দাঁড়িয়ে আমি যাহা বলিব সম্পূর্ণ সত্য বলিব, সত্য বই মিথ্যা বলবো না। আপনি এই আদালতে দাঁড়িয়ে যাহা বলিব সত্য বলিব, সত্য বলি মিথ্যা বলিব না। বলিবেন। আচ্ছা, অক্ষর ওইদিকে মিথ্যা তাকিয়ে দেখুন তো তাকে চিনতে পারেন কিনা। হ্যাঁ, চিনতে পেরেছি। আমারই একমাত্র ভ্রাতুষ্পুত্র তোতা মিয়া। আপনারই ভ্রাতুষ্পুত্র তুতা মিয়া। আচ্ছা, আপনার ভ্রাতুষ্পুত্র তুতা মিয়া মানিককে যে খুন করেছে তার আপনি কতটুকু জানেন? আমি জানি, আমি নিজ চোখে দেখেছি মানিককে তোতা মিয়া খুন করেছে। ও, আপনি নিজের চোখে দেখেছেন? জি, 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 জি। মানিককে তুতা মিয়া খুন করেছে। জি, তুতা মিয়া যখন মানিককে খুন ওরে করে আল্লাহ। তখন আপনি কোথায় ছিলেন? তখন আমি ঘরের মধ্যেই ছিলাম। ঘরের মধ্যে ছিলেন। আপনি ঘর থেকে আপনার পুকুর পার কতটুক দূরে? আনুমানিক 1-150 গজ হবে। 1-150 গজ হবে। আপনার ঘর থেকে রাস্তাটা কি সোজা না আঁকা বাঁকা? রাস্তাটা আঁকা বাঁকা। আঁকা বাঁকা। তখন আপনি ঘরে বসে কি করছিলেন? আমি পেপার পড়ছিলাম। ব্যাপার বলছিলেন। জি 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 জি। আচ্ছা চেয়ারম্যান সাহেব, দেখুন তো এই খবরের কাগজের ওপর পৃষ্ঠে কি লেখা আছে? ওটা না দেখে আমি বলবো কি করে? ও, না দেখে আপনি বলবেন কি করে? তাহলে আপনি যখন ঘরে ছিলেন, তোতা মেয়ে যখন মালিককে খুন করেছিল, তখন আপনি কেমন করে দেখতে পারলেন? আমার ঘরের জানালা দিয়ে আমি দেখেছি। চুপ করুন চেয়ারম্যান সাহেব। আসলে আপনি একজন জালিয়াত বানোয়াট, আপনি মিথ্যাবাদী। আপনার ভ্রাতুষ্পুত্র বধূ রূপে পাগল হয়ে আপনি নিজে মানিককে খুন করে আপনার ভ্রাতুষ্পুত্রের উপর চাপিয়ে দিয়েছেন। মিলন, আমি চেয়ারম্যান সাহেবকে আর কোনো কিছু জিজ্ঞাসা করতে চাই না। তার বন্ধু ডাক্তার রহমান খাঁকে আমি কোর্টে হাজির করা। তাহলে কি আমি আসতে পারি? না, আপনি এখানেই থাকুন। ডাক্তার রহমান হাজির।
ওয়ালাইকুম আসসালাম। আপনি ডাক্তার রহমান খান, তাই না? আপনি মানুষের কল্যাণের জন্য বিদেশ গিয়েছিলেন, খুনের সাক্ষী হয়েছেন, তার কতটুকু জানেন মহামান আদালতের কাছে পেশ করুন। মেলট আজ বসলেনি কা সত্যাচার আরে ও বছির বছির তুই তো ধর্মের ভাই বরিশালে জেলে আছে তোর দুলা ভাই। সত্যি কইতাছো বুবুজান? আমার বড় বিপদ, তুই আমাকে বরিশাল নিয়ে ঠিক আছে বুবুজান, তুমি জলদি নৌকায় উঠো। গঙ্গায় তরঙ্গ ঢেউ খেলে গো বুবুজান, গঙ্গায় তরঙ্গ ঢেউ খেলে। গঙ্গায় তরঙ্গ ঢেউ খেলে গো বুবুজান, গঙ্গায় তরঙ্গ ঢেউ খেলে। এটা কোন জায়গা? এটা কাউখালী। কাওয়াতখালী, বাহ সুন্দর জায়গা তো। কাওয়াতখালী আইসা রে নৌকা দিলাম চাইরা রে, গঙ্গায় তরঙ্গ ঢেউ খেলে। এই মিয়া, হ্যাঁ? এই ধান ক্ষেতের ভিতর দিয়ে কই যাচ্ছ? এবু এটা কোন জায়গা? এই মিয়া, হ্যাঁ? এই ধান ক্ষেত নষ্ট করে কোথায় যাচ্ছ? আরে ভাই এটা কোন জায়গায় আসছি আমরা? এইটা কাউখালী। কাউখালী কাছাই গেছি গে। কাউয়াখালী আইসা রে নৌকা দিলাম চাইরা রে, গঙ্গায় তরঙ্গ ঢেউ খেলে। এই, হ্যাঁ? এই তুমি কোথায় যাবে? আমরা তো যাব বরিশাল। এটা কোন জায়গা? এইটা ঝালুঘাটি। জালুকাটি, জালুকাটি আইসা রে নৌকা দিলাম চাইরা রে, গঙ্গায় তরঙ্গ ঢেউ খেলে। এবু এই দেখ, হ্যাঁ? লাল নীল হলুদ অনেকগুলো বাতি জ্বলছে। ও কি সুন্দর ওই যে সুন্দর। ওদিকে ওদিকে। বুতলা বুতলা বাড়ি আরো দেখছো? আর কি? বুতলা বুতলা হ্যাঁ। বাড়ি। তাহলে ওটা দোতলা। দুতলা। হ্যাঁ শোন, হ্যাঁ? ওটাই বরিশাল। বরিশাল। আমি তোকে ওই দোকান থেকে কলা রুটি কিনে দেবো, খেয়ে দে, তারপরে আমরা কোর্টে যাবো, কেমন? ঠিক আছে, আয়। তুই আগে আগে যাবো, আমি কুত্তা দেখলে ডরাই। কুত্তা? ও আরে নদীর পারে কুত্তা আসবে। আরে কুত্তা। বরিশাল ওই দেখো। এবু তুই আগে আগে যা, আমি তোর পিছে পিছে ঠিক যাই। আছে আয়। ঠিক আছে বু। আশ্চর্য, কি বলবো? একজন নির্দোষ আসামিকে আদালত বিচার করে তাকে ফাঁসির আদেশ দিয়েছে, কিন্তু কি করব? আমার কাছে নেই কোনো সাক্ষী, কোনো প্রমাণ যে তা নিয়ে আমি আদালতে দাঁড়াবো। বাড়িতে কেউ আছেন? কে? আমি গনু। আসো, ভিতরে আসো। কই থেকে এসেছেন? কাকে চান? বলছিলাম কি, আমার স্বামীকে পুলিশে ধরে নিয়ে এসেছে। পুলিশে ধরে? কে আপনার স্বামী তোতা মিয়া। তোতা মিয়া? তোতা মিয়া আপনার স্বামী? হ্যাঁ হুজুর। বড্ড দেরি করে ফেলেছে। কেন, কি হয়েছে? আপনার স্বামী মালিককে খুন করেছিল, তাই না? না মানে কি হয়েছে আমার স্বামী? হ্যাঁ, আপনার স্বামী মালিক খুনের দায়ে আদালত বিচার করে তাকে ফাঁসির আদেশ না দিয়েছে। না বাবু, না, এ হতে পারে না। আমার স্বামী সম্পূর্ণ নির্দোষ। আপনি আমার স্বামীকে বাঁচান বাবা, আপনি আমার স্বামীকে বাঁচান। তা কেমন করে বুঝবো? তা কি প্রমাণ আপনার আছে, এই নিন। কি এটা দেখছি লক্ষ টাকার দলিল, তারপর একটি তালাকনামা, একটি নির্বাসন দণ্ড। ঘটনাটা কি?
সে অনেক কিছু, আপনি দেরি করবেন না, এগুলো নিয়ে গিয়ে আপনি হাইকোর্টে আপিল করুন, দেখবেন ঠিক আছে ঠিক আমার আছে, স্বামী বেঁচে যাবে। চিন্তা করো না। যেই প্রমাণপত্র তুমি আমার কাছে এনে দিয়েছো, আমি এই মুহূর্তে যাব, আমি এই মুহূর্তে কলকাতা হাইকোর্টে আপিল করব। যদি কলকাতা হাইকোর্টে আপিল মঞ্জুর হয়, তাহলে আমি তোমাকে কথা দিচ্ছি, বাংলাদেশে এমন কোন আইন নেই যে তোমার স্বামীকে ফাঁসির কাস্টে ঝোলাতে পারে। তুমি শুধু খোদাকে ডাকো, আমি যেন পারি তোমার স্বামীকে মুক্ত করতে। আয় চলো বউ চলো। হ্যালো, আচ্ছা তো মিয়া, মৃত্যুর পূর্বে কি তোমার কিছু খেতে ইচ্ছে হয়? না, আমার কিছু খেতে ইচ্ছে হয় না। কাউকে দেখতে ইচ্ছে হয়? হ্যাঁ, আমার শুধু একজনকে দেখতে ইচ্ছে হয়। আমার আমার স্ত্রী গুনু, কিন্তু সে আসবে কি করে, সেজন্য তাকে আর দেখতে ইচ্ছে হয় না। সত্যি বলেছো, সে এখানে আসতে হবে পারবে না, তাই মৃত্যুর পূর্বে যদি তোমার কিছু বলার থাকে তুমি বলতে পারো। একবার বিদায় দে মা, ঘুরে আসি। একবার বিদায় দে মা, ঘুরে আসি। আসি আসি পূর্ব ফাঁসি, দেখবে জগৎবাসী। একবার বিদায় দে মা, ঘুরে আসি। একবার বিদায় দে মা, ঘুরে আসি। এক, দুই, Objection, Milord! Objection, Milord! Objection! সুতরাং স্ত্রী কলকাতা হাইকোর্টে আপিল করেছে, তার আপিল মঞ্জুর হয়েছে। এই দেখুন তার সমস্ত কাগজপাতি।
তোতামিয়াকে ফাঁসির মঞ্চ থেকে নামিয়ে পুলিশ হেফাজতে আকার অনুমতি চাচ্ছি। অনুমতি দেওয়া গেল। মিলক, এই দেখুন, এখানে একটি তালাকনামা আছে, এখানে একটি নির্বাচন দণ্ড আছে, এখানে 9 লক্ষ টাকার জমিদারি উইল করা আছে। মিলক, আপনার অনুমতি পেলে এই কেসের 1 নম্বর সাক্ষী চেয়ারম্যান দলল উদ্দিনকে আমি এই কোর্টে হাজির করাতাম। হ্যাঁ, অনুমতি দেওয়া গেল। এই মামলার বাদী মালঞ্চ বিবি হাজির। বাবা, আমি আজগো হাসা কথা কমু, যা কমু আজগো একটু মিথ্যা কথা কমু না বাবা। আপনার নাম কি মালঞ্চ ও বিবি? ওমায়ো, তোতামিয়ার কোনো দোষ নেই, ওরে সারিয়ে দেন, ওরে সারিয়ে দেন। আপনার লাগে আমি আল্লাহর দ্বারে দোয়া করবো, পর জন্মে যেন আপনি শহীদার হয়ে আইতে পারেন বাবা। মাগো, আপনার নাম কি মালঞ্চ বিবি? যে 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 মানিক আপনার কে হয়? ফোলা ফোলা। পোলা। হা হা হা। আপনার মানিককে কে খুন করেছে? আমার মনে হয় কি, আমার মামু মামু। ও মানিকের মা, তুমি একটু পরে কথা বলো তো, একটু পরে কথা বলো, আমি একটু কথা বলে নেই। ইউর অনার, পেনেল কোড ফৌজদারি কার্যবিধি মামলায় আপনার এজলাসে দণ্ডবিধি আইনের 302 ধারা মানিক হত্যা মামলার আজকের প্রধান আসামি আপনার সম্মুখে হাজির। অত্র মামলার বাদিনী মালঞ্চ বিবিকে আমি হাজির করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। বাদী মালঞ্চ বিবি হাজির। তুমি বলে ইউর অনার, আপনি অনুমতি প্রদান করলে অত্র মামলার বাদিনী মালঞ্চ বিবিকে আমি কিছু প্রশ্ন জিজ্ঞাসা করতে কি চাই। কয় আমি বান্দি, এটা কই? হ্যাঁ, মালঞ্চ বিবি, আমি ভালো কাম হরতে আইছি, আমার বান্দি বলাইতে লাগছে। তাই কোনটা? শোনন মালঞ্চ বিবি, আহ, আপনার একমাত্র সন্তান মানিককে কে খুন করেছে আজকের এজলাসে মহামান্য আদালতের নিকট সত্য কথা খুলে বলবেন আপনার সন্তানকে কে খুন করেছে। আশা করি যাহা বলিব সত্য বলিব, সত্য বলিব, মিথ্যা বলিব না, কখনো মিথ্যার আশ্রয় নেবেন না। আপনার কাছে আমি এ আশা কামনা করি। আমি কমু বাবা? আপনি মহামান্য আদালতের সম্মুখে দাঁড়িয়ে এজলাসে দাঁড়িয়ে খুলে বলুন। আমি আমনে গো হগলতের হমনে খারয়ে কইতাছি, আমার একটু সময় না দিলে তো কইতারি না, কিন্তু সময় তো নাই, সময় দিবেন কেমনে এটাও আমি বুঝি। এটাও বুঝি, আমার ফোলার লাগে আমি কানতে লাগছি, একদিন কানতে লাগছি পর ওই যে সুরে সেন সুরে রে, কে চোর আপনি খুলে বলুন। ওই যে ডাক্তার রহমান আছে না, জি। এই ডাক্তার একদিন আমার বাড়ি গেছে, ডাক্তার একদিন আমার বাড়িতে যাইয়া আমার কয়
এমন করে কি একটা টান্না বাইর করছে, বাইর করে আমার কয়, এই বুড়ি আমার লগে তোর থানায় যাইতে হইব, আর না হইলে করে ফটফট ফটটাস। আমি মিথ্যা কথা কই না বাবা, 3 পাও কবরে গেছে, 1 পাও খারা। আমার বাড়ি যাইয়া আমারে দাওয়ানি কুদানি মিশা কথা কইয়া, এই যে দেখেন না কাপড়, এই সুতা সুতা মায়ে গো, সুতা আমনে লাগবে সুতা? শুনুন মালঞ্চ বিবি, যে যে এটা গল্পের জায়গা নয়, এটা একটা আদালত, না, এটা একটা কোর্ট, এটা একটা এজলাস। আমি আপনাকে শর্ট কথায় যে কথাটি বলছি আপনি এই কথা বলবেন। হ্যাঁ। আপনার একমাত্র সন্তান মানিক হত্যা মামলার যে আজকে তুতামি আসামি, আসলে আপনার একমাত্র সন্তান মানিককে তুতামিয়া খুন করছে কিনা আপনি মহামান্য আদালতের নিকট খুলে বলুন। এটা হচ্ছে আপনার প্রতি আমার বিনীত অনুরোধ। এ আল্লাহ, আজকেও আমি মিশা কথা কমু, মাহবুব তুমি আমার মাফ করে দিও আল্লাহ। সময় মতো আমি ঠিকই কমু, আইজ আমার মিশা কথাটা কইতেইব। আমার আমার ফোলারে তো 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 আমি এখন করছে। পয়েন্ট টু বি নোটেড মিলট, আপনি নোট করেন। আজকের অত্র মামলার বাদিনী মালঞ্চ বিবি বলেছে ওনার একমাত্র সন্তান একমাত্র সন্তান মানিককে তুতামিয়া খুন করেছে। মহামান্য আদালত, হ্যাঁ, এবার আপনি আসতে পারেন। আমি আইছি তো বাবা। মহামান্য আদালত, আমি আইছি। আপনি অনুমতি প্রদান করলে। আমি আইছি তো মামু। আরে আসতে পারেন বুঝো না যে- মানিকের মা, যে- এবার তোমাকে যেতে বলছি। এইটা মামু ঠিক কথা কইছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মামু যাও, এডি থুয়ে যামু। হ্যাঁ নিয়ে যাও নিয়ে যাও নিয়ে যাও নিয়ে যাও নিয়ে যাও। মায়ো আমনে লাগবে না? হ্যাঁ, মহামান্য আদালত মানিক হত্যা মামলার প্রধান সাক্ষী 1 নম্বর সাক্ষী চেয়ারম্যান দলল উদ্দিনকে আমি হাজির করার জন্য অনুমতি প্রার্থনা করছি ইওর অনার। অনুমতি দেওয়া হলো। ইওর অনার, আপনি অনুমতি প্রদান করলে চেয়ারম্যান দলল উদ্দিনকে আমি কিছু কথা জিজ্ঞাসা করতে চাই। চেয়ারম্যান বলুন। দলল উদ্দিন, আদালতে দাঁড়িয়ে যাহা বলিব সত্য বলিব, সত্য বলি মিথ্যা বলিব না। এই আদালতে দাঁড়িয়ে আমি যাহা বলিব সত্য বলিব, সত্য বলি মিথ্যা বলিব না। আচ্ছা চেয়ারম্যান দলল উদ্দিন, আপনার সম্মুখে দণ্ডায়মান দাঁড়িয়ে রয়েছে আপনারই সহোদর ভাদুষপুত্র তুতামিয়া। পেনেল কোড বাংলাদেশ ফৌজদারি কার্যবিধি আইনের 302 ধারা মোতাবেক অত্র আদালতে আজকের এই এজলাসে এই 1 নম্বর কার্য তালিকায় যে মামলাটি রয়েছে তুতামিয়ার, আপনার সহোদর ভাতিজা, আপনি অত্র মামলার 1 নম্বর সাক্ষী। আমি আপনাকে সবিনয় অনুরোধ করে বলবো সত্য কথাটি বলার জন্য। মানিক হত্যা মামলায় আসলে তুতামিয়া মানিককে খুন করছে কিনা অত্র আদালতে আপনি খুলে জি, তোতামিয়াই মানিককে খুন করেছে। পয়েন্ট টু বি নোটেড মিলট, আপনি করুন। এবার আপনি আসতে পারেন চেয়ারম্যান সাহেব। ঠিক আছে। ইওর অনার, আপনি অনুমতি প্রদান করলে মানিক হত্যা মামলার 2 নম্বর সাক্ষী ডক্টর রহমান খাঁকে আমি হাজির করতে চাই। অনুমতি দেওয়া হলো। ডক্টর রহমান কা হাজির। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি বলুন, আজকের আদালতে দাঁড়িয়ে যাহা বলিব সত্য বলিব, সত্য বলি মিথ্যা বলিব না। আজকের আদালতে যাহা বলিব সত্য বলিব, সত্য ব্যতীত মিথ্যে বলবো না। আচ্ছা ডাক্তার রহমান খান, আপনি তো একজন নামকরা এমবিবিএস ডাক্তার, জি চেয়ারম্যান দলল উদ্দিনের বাল্য বন্ধু, জি আপনি সৎ শিক্ষিত উচ্চ শিক্ষিত লোক বটে। জি অত্র আদালতে দাঁড়িয়ে সত্য কথাটি খুলে বলবেন। মানিক হত্যা মামলায় আজকের যে আসামি দাঁড়িয়ে রয়েছে তুতামিয়া, আসলে তুতামিয়া মানিককে খুন করছে কিনা এই কথাটি আপনি মহামান্য আদালতের নিকট খুলে বলবেন। হ্যাঁ, মানিককে খুন করেছে।
তোতামিয়া মানিককে আনছিল বকুল গাছ কাটতে, বকুল গাছ কাটতে কাটতে মানিকের ভীষণ ক্ষুধা লেগে যায়, তাই তোতামিয়া গিয়েছিল, তোতামিয়ার কাছে গিয়েছিল মানিক খাবারের জন্য। তারপর তাকে খুলে কুকুরের বলুন। থালায় খাবার দিয়েছে, সে থালা কুকুরের থালায় মানুষ খেতে পারে না, তাই বলেছে আপনার চাচার কাছে বলে দেব। তাই মানিকের হাতের কুঠাল দিয়ে তাকে 3টি আঘাত করে পৃথিবী হতে সরে এবার আপনি আসতে পারেন ডাক্তার রহমান খাঁ। পয়েন্ট টু বি নোটেড মাই লর্ড, মানিক হত্যা মামলার 3 নম্বর সাক্ষী ডাক্তার রহমান খাঁ একই কথা বলেছে। অত্র আদালতে আজকের এই প্যানেল কোর্ট ফৌজদারি কার্যবিধি আইনের 302 ধারা মোতাবেক আজকের অত্র মামলার যে আসামি তুতামিয়া বাদিনী 1 নম্বর সাক্ষী 2 নম্বর সাক্ষী যে কথা বলেছে আসলে মানিককে তুতামিয়া খুন করছে। ইউর অনার, আপনার আদালতে আমি ন্যায় বিচার প্রার্থনা করছি। বাংলাদেশ দণ্ডবিধির 302 ধারা আইনে সাক্ষী প্রমাণে সব বিস্তারিতে এমনই এসেছে যে তুতামিয়াই মানিককে খুন করেছে, তাই তুতামিয়াকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে কার্যকর করা হলো। ফ্যান্টি নিয়ে চলো আসামিকে। আরে ও মা, মারে চাইটে খাউন দিয়ে জামা খায়া নৌকা বাইতে যাইতে হইব। এ মা, দেখছো বেলা কত দূর হয়ে গেছে। হয় বলছি, কে? তোর মা বাড়িতে নেই, আমি তোর কাছে এসেছি। কি কারণে? তুই আমার সাথে এক জায়গায় যাবি? কোথায়? আগে বল যাবি কিনা। তুমি না বললে যাইবো কেমনে? কোন জায়গায় যাইবা আগে কও। তুই স্বীকার কর যাবি কিনা। বরিশাল যাব। বরিশাল, ঠিক আছে যাবনি। ও আমার বুবু জান, বুবু জান, আমি এক বেলা নাও ভাই বলছি আমার কাছে বসলে নিকা সুখের সীমানা। আরে ও বছি বছির লো বছির লো বছি, তুই তো বলছিস কি আমারে গে করবি নিখাত লজ্জা শরম না। ও গুনাই গুনাই রে গুনাই, তুই তো পরের জি আমার কাছ। বিরুদ্ধে শালগ্রামের লোক সাক্ষী দিবে। বন্ধু, সত্যি আমি তো এত কিছু ভাবিনি বন্ধু। কি করে বন্ধু, হলে মাথায় জ্ঞান থাকতে হয়, কানে রক্ত ঠিলো ঠিলো, জানতে হয়। আমি তো তোমাকে এই জন্যই এত ভালোবাসি বন্ধু। এসব বন্ধু, আচ্ছা বন্ধু, এখন যেহেতু তুমি এই কাজটা করেছো, তারপরে তো আমি পাবে 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 সত্যিকারে সোনাইকে পাবো বন্ধু। জয়। নিশ্চয় তোমার কথা যদি সত্যি হয় তাহলে ভালো, আর সত্যি না হয়ে যদি মিথ্যে হয়, একটা কথা মনে রাখবে ডাক্তার, এই পৃথিবীর সবাই তোমাকে ক্ষমা করতে পারে, এই চেয়ারম্যান জালালউদ্দিন ক্ষমা করবে না। ফল
জীবনে যে ভুল করেছো আজ সেই ভুলের মাসুল একটু একটু করে দিতে হবে। কে আমি তালাক প্রদান করিলাম, আমি পাবো তো তোমাকে? অবশ্যই ওই দলিলটা দিয়ে দিলে আমি আপনার, আপনি আমার। দিন, সত্যি সত্যি তাড়াতাড়ি সই করে দিন, আমার আর ভালো লাগছে না। তাড়াতাড়ি দিন। আমি মোহাম্মদ চেয়ারম্যান দালাল উদ্দিন, পিতা মৃত এম আলী চৌধুরী, সাঙে শালগ্রাম, আমি অঙ্গীকারনামা করে দিছি যে আমার 9 লক্ষ টাকার জমিদারি আমি তোমার নামে স্বেচ্ছায় সজ্ঞানে কারো বিনা প্ররোচনায় তোমার নামে ওইল করে দিলাম। খুশি তো তুমি? আমি পাবো তো তোমায়? এই নাও। দেরি করছো কেন? আমার যে আর ভালো লাগছে না। ছোট একটি কাজ বাকি আছে, করবো না? আবার কি কাজ? তুমি 3টি শর্ত দিয়েছ, আমি 3টি শর্তই পূরণ করেছি। এখন বসুন না, অল্প একটু কথা বলবো। চেয়ারটা এগিয়ে নিয়ে বসুন। বসা লাগবে আবার? হ্যাঁ, আপনি বসলে আপনার হাত ধরে আমি আপনার বাড়িতে চলে যাব। সত্যি? বসুন বসুন। এই তো আমি চেয়েছিলাম। আল্লাহ, তুমি আমার আশা পূরণ করেছ। মানে আমাদের কাজী বংশে একটা রেওয়াজ আছে, বলবো? বলো। বাসর ঘরে যাওয়ার আগে স্বামীকে সালাম করতে হয়, তাই না? এটা কাজী বংশের রেওয়াজ, তাই নাকি? বেশ ভালো ভালো একটু সালাম ভালো। করে আপনার হাত দুখানা ধরে বাসর ঘরে চলে যাব, কেমন? পা দুখানা বাড়িয়ে দিন। ও গুনু, আমি তোমার কাছে পা দুটো বাড়িয়ে দিলাম। সত্যি? আমি সালামটা করিয়ে নি তাহলে, না? হ্যাঁ, শেষবারের মতো সালামটা করিয়ে আমার আর দেরি সহ্য হচ্ছে না। ও আমার চাচাজি, চাচাজি, চাচা কাজটা করলেন কি? আমারে এরকম কোনো কথা ছিল না। করবেন কি? খাই আপনার মায়েরে করবেন কি? এই গুনু, এরকম কোনো কথা ছিল না। আমি 3টি আরে শর্ত ও আমার চাচা যান, চাচা যান, আপনি কুকুরের সন্তান। আমারে যে করলেন খাই আপনার মেরে করবেন কি?
কাকা চলে যান। আমি চিৎকার করে লোক জড়া করব, তখন আপনার মুখে চুন কালি পড়বে কাকা। শোনো, আমি তোমার তিনটি শর্ত পূরণ করেছি। আমি আমার একমাত্র সন্তানকে আমি নির্বাসন দণ্ড দিয়েছি, আমার স্ত্রীকে তালাক দিয়েছি, আমার 9 লক্ষ টাকার জমিদারি আমি তোমার নামে ওইল করে দিয়েছি। প্রতিশ্রুতি অনুযায়ী তুমি আমাকে স্বামী বলে গ্রহণ করবে, তা না করে তুমি আমাকে কাকা বলছো। এই গরব, চুপ রও জানোয়ার! তুই কি করে ভাবলি কাজী বংশের মেয়ে বহুদিনের এক আশা। স্বামীকে ছেড়ে আরেক স্বামীর ঘরে যায়? কাজী বংশের কোনো নেওয়াজ নেই। যে দলিল তুই আমাকে দিয়েছিস, তোকে কুকুরের মতো রাস্তায় ফেলে জুতার বাড়ি দেব, জানোয়ারের বাচ্চা। চলে যান বলছি কাকা, ভালো হবে না। চলে যান বলছি। এই, তুই আমার সব কিছু কেড়ে নিয়েছিস। আমি আমার জীবনে যা চেয়েছি সব পেয়েছি, শুধু তোর কাছে আমার ব্যর্থতার পরিচয়। না না, আমার আকাঙ্ক্ষিত আশা আমি তোকে আমার বুকে চেপে ধরে আমার এই তৃষ্ণার্ত প্রাণটাকে শীতল করে তুলব। ধরা দে, আয় ধরা দে আমার চুপ কাছে। থাকতে দেব না, জানোয়ারের বাচ্চা। এই! বলছি তো চলে যা এখান থেকে। আমি তোর জন্য কুকুর হয়েছি, আজ কুকুরের পশুত্বটা তুই দেখে নে। আজ এই নির্জনে আমি তোকে আমার বাহু বন্ধনে এনে আমি তোর কলঙ্কে কালি দিয়ে কেন। না, পারবি না, পারবি না। আমাকে রক্ষা করো, আমার মান সম্মান তুমি রক্ষা করো। দোহাই লাগে কাকা, আমি আপনার মেয়ের সমতুল্য। তোর কোনো কথাই শুনবো না। আমার জীবনের যত আশা, যত আকাঙ্ক্ষা আজ আমি এই নির্জনে পূরণ করে নেব। দোহাই লাগে ধরা দাও, স্বেচ্ছায় ধরা দাও। না কাকা, তুই আমার সব কিছু কেড়ে নিয়েছিস, আজ আমি তোর সব কিছু কেড়ে নেব, তারপর তোকে এখান থেকে ছেড়ে দেব। আয় আয় বলছি, দোহাই কাকা, আয়। আল্লাহর আরশ কেঁপে যাবে। আমাকে স্পর্শ করবে না। ছেড়ে দে জানোয়ার, ছেড়ে দে। চুপ। এই ডাক্তার, এই ডাক্তার, এই ডাক্তার, তুই আমার কাছ থেকে হাত নামিয়ে বহুত টাকা নিয়েছিস, তোর সঙ্গে আমার এই প্রতিশ্রুতি ছিল না। এই ডাক্তার, তুই আমাকে চিনিস না, আমি তোকে দেখে নেব। আয়! আয়! আরেকটি কথা নয়, তুমি আমাকে বাঁচাও ভাইজান। ওরে বোন, আমি জীবিত থাকতে শালুগ্রামের কোন মেয়ের ইজ্জত এই পশুরা হরণ করতে পারে না। ডাক্তার, বোন, এই কার্ডটি নিয়ে তুমি বরিশাল কোর্টে যাবে। তোমার যে প্রমাণ আছে, এই প্রমাণ দেখার পরে তোমার স্বামীকে ফাঁসি দেবে, দূরের কথা শাস্তি দেবার মতো
পৃথিবীর এমন কোনো ভাইজান। আদালত নেই। তুমি আমাকে একটি অনুমতি দাও, আমি তোমাকে সালাম করতে চাই। এবং সালাম নয়, সালাম নয়। তোকে আমি মন থেকে দোয়া করে দিই। যাও বোন, হৃদয়ে। চলে যাচ্ছি কাকা, আপনি তো আমার চাচা শ্বশুর, তা বলতে আমার বুক এতটুকু কাঁপবে না। আপনি বুকার রাজ্যে এতদিন বাস করেছেন, যে দলিল 3টি আমার কাছে আছে, আমি আমার স্বামীকে নিশ্চয়ই উদ্ধার করতে পারবো। কিন্তু একটি কথা কাকা, এই দলিল দেখে আমি যদি আমার স্বামীকে এই গায়ে ফিরিয়ে আনতে পারি, তাহলে তোর গায়ের চামড়া দিয়ে আমার স্বামীর পায়ের জুতো বানাবো, জানোয়ারের বাচ্চা। এই, এই ডাক্তার, এই, 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 এই ডাক্তার, বল তুই আমার সাথে বেঈমানি করেছিস কেন? বল, আমি তোকে খুন করে ফেলবো, বল বল। বোকা, তুমি সত্যিকারই একটা বোকা। মানে দাও, মানে তোমাকে বলছি ছেড়ে দাও। বল। আসলে অশিক্ষিত লোককে চেয়ারম্যান বানানো মোটে উচিত হয়। তুমি বোকা, তুমি অশিক্ষিত। কি বলতে চাও তুমি? তো তার কি রায় হয়েছে? না, তাহলে এখনো পর্যন্ত তো তার রায় হয়নি। এই মুহূর্তে যদি তুমি গুনাইকে পয়সা থেকে নির্যাতন করো, তাহলে শালুক গ্রামের লোক মনে করবে তা তো তার স্ত্রীর উপরে কোনো দৃষ্টি তুমি দিয়েছো, তাই তাকে তুমি মিথ্যে খুনে দেখবো কানে শুনা রে, ও স্বামী যায়, যায়, স্বামী আমি যাবো না।
কাকা আপনি এসেছেন, সর্বনাশ হয়ে গেছে। পুলিশ আমার স্বামীকে ধরে নিয়ে গেছে। আপনি বিশ্বাস করুন, মানিককে আমার স্বামী খুন করেনি কাকা, আপনি বিশ্বাস করুন। যে যাবার সে তো চলেই গিয়েছে, তার জন্য বৃথা চিন্তা করে কি লাভ? কাকা, আমার স্বামী জেলে গিয়েছে আর আপনি বলছেন আমি চিন্তা করব না? আমার স্বামীকে বাঁচান কাকা। সে তো মানিক হত্যার দায়ে জেলে চলে গিয়েছে, তার আশা বাদ দাও। মানে আপনি কি বলছেন? আমি কিছু বুঝতে পারছি না। তুমি তো না বোঝার মতো মেয়ে নও। আমার সোজা কথাটা তুমি বুঝতে পারছো না। বলুন আপনি কি বলতে চান? আই লাভ ইউ। ছি কাকা, আমি না আপনার মেয়ের সমতুল্য? ও কথা বলতে আপনার জিভটা আড়ষ্ট হয়ে এলো না? আরে মেয়েটি বাদ দাও না। আমার আকাঙ্ক্ষিত, তোমাকে যখন যেদিন প্রথম দেখেছি সেদিনই আমি আমার মনের আয়নাতে তোমাকে রেখেছি। বাদ দাও না, ও জেলে গেছে, সব শেষ, আমি তো আছি। আমাকে নিয়ে তুমি স্বপ্ন দেখো। আপনাকে নিয়ে আমি স্বপ্ন দেখব? অবশ্যই। জানোয়ারটা ঠিকই বলেছে, ওর হাত থেকে বাঁচতে হলে আমাকে তো ছলনার আশ্রয় নিতেই হবে, নইলে বাঁচতে পারবো না। কি ভাবছো? ভাবছি, বসুন, বসে বসে কথা বলা যাক, তাই না? বসুন বসুন। সত্যি বলছো? আরে বসুন না। বলছিলাম কি, আমি ভেবে চিন্তে করে দেখেছি আমার স্বামী তো জেলেই চলে গেছে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এখন আর ওর জন্য চোখের পানি ফেলে কোনো লাভ আছে? আমি আপনার সাথে মানে আপনার ঘরেই যাব, আপনাকে আমি বিয়ে করব। সত্যি বলছো? সত্যি। আরে উঠবেন না, বসুন, কথা তো শেষ হয়নি। সত্যি বলছো তুমি? আরে সত্যি। তার আগে আমার 3টি শর্ত আছে। 3টি শর্ত? মাত্র তুমি 10টি শর্ত আমাকে দিতে পারো। 3টি আগে মেনে নিন, বসুন। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার প্রথম শর্ত হলো, বলো। আপনার ঘরে একটা 12 বছরের যুবতী কন্যা আছে। আছে, তাতে কি হয়েছে? তাকে নির্বাসনে দিতে হবে। কেন কেন? তাকে আবার নির্বাসনে দিতে হবে কেন? বলছিলাম কি, আমি যখন ওই বাড়িতে বউ হয়ে যাব তখন তো সতীনের চেয়ে সতীনের কাটা জ্বালা বেশি, তাই না? তার জন্য বলছিলাম একা থাকাটাই ভালো। আচ্ছা, আমি যদি আমার একমাত্র সন্তান সরবজান বিবিকে নির্বাসনে দেই তাহলে তুমি আমাকে বিয়ে করব? হ্যাঁ, করবে তো? হ্যাঁ, দিলাম। ঠিক আছে। তোমার দ্বিতীয় শর্ত? আমার দ্বিতীয় শর্ত হলো, আপনার ঘরে স্ত্রী আছে। এখানে বসো না। বসবো তো, ওটা বাসর ঘরে গিয়ে, তাই না? আগে বসা যায় না, কাজী বংশের মেয়ে তো, অনেক নিয়ম করম আছে। আচ্ছা শুনুন, আচ্ছা শুনুন। আচ্ছা, আমার 2 নম্বর শর্ত হলো, বলো। আপনার ঘরে স্ত্রী আছে, তাকে তালাক দিতে হবে। ওটাকে আবার তালাক দিতে হবে কেন? ওর মতো আরো 10টি নারী আমি। না না, কি বলা যায়, আজ আমাকে বিয়ে করেছেন, কাল আবার আমাকে রেখে আরেকটা বিয়ে করবেন, তার চেয়ে ও চলেই যাক, আমি আর আপনি একসাথে জীবন কাটাবো। সত্যি বলছো? সত্যি। বসুন। সত্যি বলছো? সত্যি। আচ্ছা, বসুন না। এটাও দিলাম। আরেকটা শর্ত রয়েছে। বলো তোমার তৃতীয় শর্ত। আমার তৃতীয় শর্ত হলো, আপনার যে 9 লক্ষ টাকার জমিদারি আছে, আছে, ছোট্ট একটা দলিল করে দিতে হবে। কেন? তোমার নামে দলিল করে দিতে হবে কেন? আমি যখন তোমাকে বিবাহ করব তখন এই 9 লক্ষ টাকার জমিদারি তোমার আর আমারই থাকবে, এটা আবার দলিল দিতে হবে কেন? এই তো বুঝলেন না, কারণ আজ বাদে কাল যদি আপনি মরে যান তাহলে কি আমাকে সম্পদ দেবে, তাই না? তাই বলছিলাম, এখন যদি একেবারে দিয়ে দিন, আচ্ছা আচ্ছা, আপনার থাকে একই কথা। তুমি একটু অপেক্ষা করো, এখনই আমি দানপত্র দলিল নিয়ে আসছি। এখানে বসো, বসো।
আমি বসবো ঠিক আছে। তুমি আমার পাশে বসো। পাশে হ্যাঁ হ্যাঁ, পাশে বসো। বসলাম। আরে লেখুন না, বাসর ঘরে যাব তো অবশ্যই। বিয়ে না হলে গায়ে হাত দেওয়া যায় না, পাপ হয়। আমি দেখি তাই না? এটা কি সত্যি তুমি না অন্য কেউ? আমি তো এখন না, আগে দলিল 3খানা দিন, আপনার হাত ধরে আপনার ঘরে চলে যাব তো। সত্যি বলছো? সত্যি, কাজী বংশের মেয়েরা মিথ্যে বলে না। মিথ্যে বলে না না। না বলে না, তাড়াতাড়ি দিন। আমি মোহাম্মদ চেয়ারম্যান দললউদ্দিন, পিতামিত মরহম এম আলী চৌধুরী, সাং শালগ্রাম, আমি অঙ্গীকারনামা করে দিছি যে আমার প্রথমা সন্তান সরবজান বিবিকে 12 বছরের জন্য নির্বাসন দণ্ড প্রদান করিলাম। আমি মোহাম্মদ চেয়ারম্যান দললউদ্দিন, পিতামিত এম আলী চৌধুরী, সাং শালগ্রাম, আমি অঙ্গীকারনামা করে দিছি যে আমার স্ত্রী গোলাপজান বিবি কোনো বলছিলাম কি, মনটা গাইছে, জানি না কোন ঝড় আসতে চলেছে। ওগো, তুমি কোনো চিন্তা করো না, তুমি বসো, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, তুমি ঘুমিয়ে পড়বে। দাঁড়াও, আমি দরজাটা লাগিয়ে দিয়ে আসছি। তুতামিয়া বাড়ি আসো। তুতামিয়া ডাকো, তুতামিয়াকে ডাকো। তুমি বাড়ি আছো? তো তুমি এই দেখেছো কে যেন আসছে, তুমি দরজাটা খুলে দিয়ে আসো। ঠিক আছে, আমি তাই করছি। দারোগা বাবু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তাই- তোমার নাম তুতামিয়া? হ্যাঁ, আমার তো তাই। স্বামী, আপনি ওনাদেরকে বসতে বলুন, আমি চা নাস্তার ব্যবস্থা করছি। ঠিক আছে। হঠাৎ দারোগা বাবু, তুতামিয়া, বলুন দারোগা বাবু। তুমি বাংলাদেশের আইন মানো? অবশ্যই। বাংলাদেশের আইন যদি তুমি মানো, তাহলে আমরা তোমাকে অ্যারেস্ট করতে এসেছি। আমার অপরাধ? অ্যারেস্ট করতে এসেছি মানিককে হত্যা খুনের দায়ে। তুমি মানিককে হত্যা করেছো। তোমার চাচা দললউদ্দিন চেয়ারম্যান তার 1 নম্বর সাক্ষী, মালঞ্চ বিবি তার বাদী, আর ডক্টর রহমান খা 2 নম্বর সাক্ষী। সেন্টি বন্দি করো। দারোগা বাবু, আমি মানিককে হত্যা করিনি দারোগা বাবু, আমি মানিককে হত্যা করিনি, বিশ্বাস করুন দারোগা বাবু। কোনো কথা শুনতে চাই না, নিয়ে চলো, নিয়ে চলো সেন্টি। অসময় নেই দানের কালে কাকা গো, ও কাকা রহিলেন গো তাহা
তোকে হত্যা করবো। একই দারোগা সাহেব, তোতার হাতে শৃঙ্খল কেন? আপনার ভাতসপুত্র তুতামিয়া মানিককে হত্যা করেছে, তাই তাকে আমি অ্যারেস্ট করেছি। আমাকে না জানিয়ে আপনি অ্যারেস্ট করেছেন? হ্যাঁ, আমার থানায় মামলা হয়েছে, তাই তাকে আমি অ্যারেস্ট করেছি। আর প্রথম সাক্ষীকে? আর প্রথম সাক্ষী আপনি নিজে। আমি যদি প্রথম সাক্ষী হয়ে থাকি তাহলে এই তোতার হাতের বন্ধনটা আরো কষে দিয়ে দিন। ফেন্টি, জ্বালা সয় না প্রাণে, মুক্তি করে দে না আমারে। প্রথম জ্বালা সয় না প্রাণে, মুক্তি নিয়ে চলো, নিয়ে চলো সেন্টি। স্বামী, নিয়ে এসো, নিয়ে এসো। বাবুর জন্য চা নাস্তার ব্যবস্থা করেছি, চলুন স্বামী। স্বামী, স্বামী, দেখি তোমার, তোমাকে বেঁধেছে কেন? কি হয়েছে? আমাকে মানিক হত্যাটাই আমাকে তারকা বাবু অ্যারেস্ট করেছে। না, আরে ও দারো, বিধি রে পতির বন্ধন জালা, সরে না মোর প্রাণ। বাবু, বাবু, আমার স্বামী সম্পূর্ণ নির্দোষ বাবু, আমার স্বামীকে ছেড়ে দিন বাবু, আমার স্বামীকে ছেড়ে দিন। স্বামী, নিয়ে এসো, নিয়ে এসো সেন্টি। কোথায় রহিলেন চাচা, জানো চাচা গো, ও চাচা, ও দেখে জানো শিহিয়া স্বামী বন্ধন জালো, সহে না মোর প্রাণ। স্বামীকে ছেড়ে দিন। সেন্টি, নিয়ে এসো। পহতি জ্বালা, বহর জ্বালা বাবু গো, ও বাবু, জানে আপনার মায়ের পতি বন্ধন জ্বালা, সহে না পড়া। সেন্টি, নিয়ে এসো, আসামিকে নিয়ে এসো। না, শুনুন, আপনার স্বামীকে মুক্তি দেওয়া আমাদের কোনো ক্ষমতা নেই। যদি আপনার স্বামীকে মুক্ত করতে হয় তাহলে বরিশাল কোর্টে চলে আসুন। আমাকে 2 মিনিট সময় দিন। স্বামী, এ কি হয়ে গেল? সুখের সংসারটা ভেঙে তছনছ হয়ে গেল। আমার ভুল না গো, ও গো প্রাণের সোল। না স্বামী, আমি তোমাকে ভুলে থাকতে পারবো না। বাবু, যত টাকা পয়সা লাগে দেবো, আমার স্বামীকে রেখে যাও। আমার কথা মনে হইলে কি গো, ও প্রিয়
ছেড়ে দিন বাবু, আমার স্বামীকে ছেড়ে দিন। বলছি তো তোমার স্বামীকে ছেড়ে দাও, আমাদের কোনো ক্ষমতা নেই। টাকা পয়সা রইল কোনো ও বিয়ে রইল তোমার ও দিয়া ভুইল না গো ও গো প্রাণের না বাবু না, আমার স্বামীকে নিয়ে যাবেন না বাবু, আমি অনেক টাকা দেবো বাবু, আমার স্বামীকে নিয়ে যাবেন না বাবু। নাও ভিড় ও হাই গো দারোগা বাবু, নাও ভিড় হাতে গো ও স্বামী 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 বাবু, আমি আপনাকে টাকা দেবো বাবু। শান্তি, বলুন স্যার। এই থানায় আর চাকরি করা যাবে না। কেন স্যার? আর দীর্ঘদিন হয়ে গেল একটা মামলা আমার থানায় আসছে না, আমাদের চলবে কি করে বলো দেখি? আসবে আসবে স্যার, আসবে? আপনি তো নতুন জয়েন করেছেন, দেখবেন নিশ্চয়ই একটা মামলা আমাদের থানায় এসে পড়বে। আরে একটা মামলা আসতে হয় নাকি? প্রত্যেক দিন 5টা 10টা করে মামলা আসতে হবে, তা না হলে আমরা বাঁচবো কি করে? দারোগা স্যার। সাহেব, কে? আসতে পারি? হ্যাঁ আসুন। আমি একা আসিনি, আমার সাথে শালগ্রামের চেয়ারম্যান সাহেব এসেছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসুন আসুন, বসুন বসুন। তা বলুন, হঠাৎ থানায় মনে করে এসেছেন? সনদোষ হ্যাঁ বলুন, কি জন্য এসেছেন আপনারা? দারোগা সাহেবকে আমি খুলে বলবো না তুমি বলবে? বলো বন্ধু, তুমি বলো। শুনুন দারোগা সাহেব, আপনারা কোথায় থাকুন, হ্যাঁ বলুন। দিন দুপুরে মানিক নামের একটি ছেলে শালগ্রামে খুন হয়েছে, তাই এসেছি আপনার কাছে ডায়েরি করতে। মানিক নামে একটা ছেলে খুন হয়েছে, কে খুন করেছে তাকে আপনারা জানেন? হ্যাঁ নিশ্চয়ই চিনি। কে খুন করেছে বলুন? চেয়ারম্যান সাহেবের ভ্রাতুষ্পুত্র তোতামিয়া
মানিক নামের ছেলেটাকে বকুল গাছ কাটার জন্য নিয়ে গিয়েছিল। যখন ভীষণ ক্ষুধা লাগে তখন তোতামিয়ার কাছে গেল খাবার চাইতে, তখন তাকে কুকুরের থালায় খাবার দিয়েছে। মানিক খাওয়া হলো, বুঝতে পারে একটি কুকুরের থালায় মানুষ কখনো খেতে পারে না। তাই বলেছে, জমিদার সাহেব আপনি আমাকে কুকুরের থালায় খাবার দিয়েছেন, সে কথা আমি লোক প্রকাশ করে দেব। ঠিক সেই মুহূর্তে মানিকের হাতের কুঠার দিয়ে তাকে 3টি আঘাত করে তাকে পৃথিবী হতে সরিয়ে দিয়েছে। এটা আপনারা নিজেরা দেখেছেন? হ্যাঁ, কে হবে? প্রথম সাক্ষী আমার বন্ধু চেয়ারম্যান সাহেব। ঠিক আছে চেয়ারম্যান সাহেব, ঠিক আছে দারোগা সাহেব। তাহলে দ্বিতীয় সাক্ষী? দ্বিতীয় সাক্ষী আমি নিজেই হব। এই মামলার বাদী হবে কে? বাদী হবে মালঞ্চ বিবি। কোথায় সেই মালঞ্চ বিবি? মালঞ্চ বিবি এই মালঞ্চ বিবি উফ, এদিকে এসো। উফ, উফ, কত দূর আড়াই আনছে, কত দূর আড়াই আনছে, সুরের ঘরের সুরের আরে এত দূর আমার আড়াই আনছো তো আমি বুড়িয়া মানুষ। হ্যাঁ, কত ঠেলা গাড়ি আছে, হ্যাঁ কত রিক্কা আছে। মানিকের মা হ্যাঁ এসো। হ্যাঁ, জুতা ফাই দিছি, থুয়া লইছে, চালু করে আসেন, সরে, চালু করে আসেন। সরে সরে দিছে। হ্যাঁ, 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 নিতেও পারে, মা- সরে নিতেও পারে। এই, 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 এগুলো নিচে রাখেন। নিচে রাখো। মানিকের মা ও মামু, ওগুলো নিচে উনি রেখে- কেডাই? উনি 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 আমাদের থানার বড় স্যার। দারোগা ও সাহেব। বড় বাবাই, বড় বাবা সরে নিব তো। না চোরে নেবে না, এটা নিচে থানা। রাখো, নিচে রাখো, পায়ে এটা দাও, পায়ে থানা, দাও, এখানে কোনো চোর নেই, নিচে পায়ে দাও। রাখেন। পায়ে ঠুয়া লইছে বাবা। আচ্ছা তাহলে নিচে রাখো। মানিকের মা আচ্ছা তোমার নাম কি মালঞ্চ বিবি? আমার নাম মালঞ্চ বিবি। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ, তা জি। শোনো মালঞ্চ বিবি, এই যে ডক্টর রহমান খা আর চেয়ারম্যান সাহেব বলছে তোমার ছেলেকে লাল মিয়ার পুত্র তুতা মিয়া নিজে কুঠার দিয়ে হত্যা করেছে, এ কথা কি সত্যি? বলো। বলো মানিকের মা, কি কি তোমার ছেলেকে তো তুমি খুন করেছে? এ, এ, বলো বলো। ও দোল্লা, শেখারম্যান তুমি কি কমু? বলো তোমার পুত্রকে কে খুন করেছে? করছে, করছে ও তুতা মেয়েই খুন করেছে? যে আচ্ছা দারোগা সাহেব হ্যাঁ এদিকে একটু আসুন, আমরা একটু আলোচনা করব তো। যে 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 এই দূরে গেলে ভালো হইব। কিছু দারোগা সাহেবকে হাত খরচ দিয়ে দাও। হা হা হা, এই মিলে ওই, এই মিলে, এই মিলে। হ্যাঁ হ্যাঁ, আমার আর কিছু কম লাগবো না। আর কিছু কোন লাগতো না? দারোগা মামু, হ্যাঁ বলো। হ্যাঁ দারোগা মামু, এই এইটা এই সুন্দর হয়েছে, আমার আর কিছু কম লাগবো না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ডায়েরি করে নিলাম। চেয়ারম্যান সাহেব, এই যে, ডক্টর খান, হ্যাঁ বলুন। এবার ওই মালঞ্চ বিবিকে নিয়ে আপনারা আচ্ছা, আসুন। মানিকের মা আমি আজই যাচ্ছি সেই এই, তুতাকে আচ্ছা, অ্যারেস্ট করার জন্য। দারোগা সাহেব বাদিনীর একটি সিংহাসন রাখা হয়নি? ও ঠিকই বলেছো, টাকার লোভে সব ভুলেই গিয়েছিলাম। এসো মালঞ্চ বিবি, এখানে একটা একটি সই করে সই দিয়ে দাও। হ্যাঁ, আমি তো নেহা জানি না ভাই। তাহলে টিপ দিয়ে দাও। হ্যাঁ, একটা টিপ দিয়ে দাও। এই মানিকের মা, ও বাবা। এই, আমার জামাইও নাই, আমার ভূতও মরছে, আমার কদ্দুরানে জায়গা রইছে, এই জায়গাটা বড় মামুর নামে লেখিয়া আরে লাগবে। না মানিকের মা, এইটার লাগি আমার এই মানিকের মা, আমরা থাকা অবস্থায় তোমার কোন সম্পদ নষ্ট হবে আমরা কি চাবো? আমরা কি এই সমাজের মানুষের ভালো চাই না? তুমি আর কথা কই না, তুমি খালি মানুষের জোলাই দিতারো। না না মানিকের মা, এই কথা বলো না, এই কথা তুমি বলো ঝোলা না, দাও। এই কথা বলে আমাকে লজ্জা দিও না। হ্যাঁ। তোমাকে ভালো মন্দ দেখাটাই তো আমার। এসো, আমার এসো, ভোলা, একটা টিপ আমার ভোলারে মারছে, তুমি কিছু কইলে না।
এসো, এখন যদি তাই কইয়া তো বিচার করতে আসছি। যদি কইয়া দেই তো কেমন হইব? দিব দিব হ্যাঁ, তোমাকে হ্যাঁ। আরো কিছু দেব। হ্যাঁ। এসো, এসো। কোনো ভয় নেই মানিকের মা, কোনো ভয় নেই। তোমার জমি জমা কেউ নেবে না। তোমার যে পুত্র খুন হয়েছে তার সঠিক বিচার তুমি পাবে। এই জায়গায় একটা টিপ সই দিয়ে দাও। এই আর দিয়া কে? এই আর দিয়া তো মানুষে পানি খরচ করে। মানুষ তো জোরে দেয়। বাহ, খুব সুন্দর। মানিকের মা, এখন তুমি যেতে পারো। মামু, আমরা আসছি ভাইয়ে। দারোগা সাহেবকে নিয়ে। আচ্ছা দারোগা সাহেব, ভাই ভাই আপনি এইটি আগামীকালকে- কি হরতু? নিয়ে যাও নিয়ে যাও নিয়ে যাও। এইটি ডাক্তারে দিছে তো। আচ্ছা ঠিক আছে, তুমি নিয়ে যাও নিয়ে যাও। তুমি বুড়ো ডাক্তারের মানুষ, সেটা। একটু ভালো জিনিস। হ্যাঁ। আমার নাই তো এর লাগি দিছে। আচ্ছা ঠিক আছে, নিয়ে যাও নিয়ে যাও। বাসাই দিছি এই না? তুমি ভালো হোটেলে গিয়ে খাবার খাও, আমরা আসছি। তুমি নিবা? এই সব জোলা আচ্ছা, দেয়, চেয়ারম্যান সাহেব, জোলা দেয়। তো, আল্লাহ ঠিক আছে। জোলার বিচার হোক। আপনারা এবার আসুন, আমি আল্লাহ, তুই আজই জোলার যাব বিচার হোক। সেই তুতাকে আল্লাহ, অ্যারেস্ট করার জন্য। জোলার আচ্ছা আচ্ছা বিচার আচ্ছা হোক। ঠিক আছে, তাহলে আসি। আল্লাহ আল্লাহ জোলার বিচার হোক। সেন্টি চলে এসো, সেই তুতাকে অ্যারেস্ট করতে হবে। আমি এবারের মতো চাই মা, আমি এবারের মতো চাই, আমি এবারের মতো চাই। কেন আমার মানিক গাছের তলে পড়ে মারছে? না না না, আমার বিশ্বাস হয় না। আমার মনে হয় আমার মানিক রেখে মাইরে লাগছে। মানিকের মা বাড়ি আছো? মানিকের মা, হ্যালো, কেডা আইতে লাগছে? মানিকের মা, কেডা গো কেডা গো কেডা গো? মানিকের মা, কেডা? তো আমি দেখলাম তোমার বাড়ি থেকে বেরিয়ে যেতে। তো তুমি কেন এসেছিল? তুমি কেডা গো? আমি ডাক্তার রহমান খান। হ্যাঁ, তুমি ডাক্তার? তোমার বাড়ি কই? আমার বাড়ি শালুগ্রামে। শালুগ্রামের ডাক্তার রহমান খান। ও আমার ভাই ছোট্ট রহমান না, তুমি ডাক্তার হইছো? তুমি হ্যাঁ। অনেক বড় হয়ে গেছো। আচ্ছা, আল্লাহ তোমার ভালো করে। তোতামিয়া তোমার বাড়ি আসছিল কেন? কেডাইছে? তোতামিয়াকে দেখলাম কই? তোমার বাড়ি থেকে বেরিয়ে না যেতে। না না না, আমার বাড়ি আই নাই তো। ওই তো কোনো হানে গেছিল যাওনের সময়, আচ্ছা, আমার বাড়ির উপর দিয়ে গেছে। তোমার মানিক কোথায়? তোমার মানিককে একটু ডাকো। মানিক তো খেলাইতে গেছে। মানিকের মা, উমা এমন হর কে বেড়ায়? মিথ্যা বলার হ্যাঁ? চেষ্টা করো না। হ্যাঁ, তোমার মানিক তোতামিয়া আর বকুল গাছ কাটতে গিয়েছিল, যায়নি? হ্যাঁ গেছে তো, তোমার গেছে। মানিক, গেছে। তোমার মানিককে তোতামিয়া খুন করেছে। হ্যাঁ, ও তো আমাকে খুন করছে আমার মানিক রে। হ্যাঁ, তুমি দেখছো? শোনো মালিকের মা, আমি দেখেছি। হ্যাঁ, আমি তা দেখেছি। তুমি দেখে তুমি কিছু কইলে না? আমি ভয়ে পালিয়ে এসেছি। শুনছেন কথা কি কইছে? হ্যাঁ, একজনের সামনে আর একজনের মারতে লাগছে একজনে, আর সোহের সামনে একটা মানুষ দেখা কোনো শব্দ না করে চুপ করে বইয়া থাকতে শোনো পারে? মালিকের মা, হ্যাঁ, এই বেটা। মানিক যখন হ্যাঁ, বকুল গাছ কাটতে কাটতে বিষম ক্ষুধা লেগেছিল, তখন মানিককে তোতামিয়া কুকুরের থালায় খাবার দিয়েছে। তাই মানিক খাওয়া হলো বুঝতে পারে কুকুরের থালায় একটি মানুষ খেতে পারে না। তাই বলেছে, জমিদার সাহেব আপনি আমাকে কুকুরের থালায় খাবার দিয়েছেন, এই কথা আমি আপনার চাচার কাছে বলে দেব। ঠিক সে রক্তের উন্মোদনা সহ্য করতে না পেরে সে কুড়াল দিয়ে 3টি আঘাত করে তোমার মানিককে পৃথিবী হতে সরিয়ে দিয়েছে। এই কথাটাই তো আমি কইতে লাগছি, যে তুমি নিজে চোখে দেখছো বাবা, তুমি কিছু কইলে না কেন? তুমিও তো একজন মানুষ, শোনো, তুমি কেন কইলে না? ধারালো অস্ত্রের কাছে না 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 সবাই নীরব থাকে। না বাবা, এইটার মধ্যে কোনো রহস্য অবশ্যই মালিকের আছে। বাপ, আছে কিছু। হ্যাঁ? ছি ছি মালিকের মা, আর? কিছু অর্থের কাছে তোমার মাতৃত্বকে বিক্রি করে দিয়েছো, তাই না? আমারে বুদ্ধি দিতে আইছে, আমারে বুদ্ধি দিয়া কুলাইতে পারবা তুমি? তুমি এসো। দেখো দেখো বাবা, আমার মন মেজাজ এমনি ভালো না।
আল্লাহর রাস্তায় তুমি যাও, তুমি যাও। মানিকের মা, আপুলা মরছে আমার। আমি বলছি তোমাকে, তুমি আমার সাথে আরে এসো। মার জলে না মারানির জলে, দেখেন কথাটা। এই কামে কোনো দরকার নাই বাবা, তুমি আল্লাহর রাস্তায় যাও। মানিকের মা, যাও, যাও। তুমি আমার সাথে থানায় চলো। আরে যাও সে, আচ্ছা, যাও যাও যাও, যাও তুমি যাও 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 যাও, তোমার এই ঝামেলা আমারে কইরো না। মানিকের মা, আরে দূর বেড়া, তুই এখনো বেনাবেনি করছ, গেলি এদিকে না। চেয়ে দেখো। এই আরে কি করে দেখে দেই। মানিকের মা, আমার বাড়ি আইয়া আমার ইয়ে খুদাইতে লাগছে। শোনো, হ্যাঁ, তুমি এদিকে চেয়ে দেখো। আরে তোর কথা কি শুনতাম। ওরে বাবা রে, লাই লাই লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লাই 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 লা। এইটা কি? এটা এই দেখি। পিস্তল। এইটা দিয়ে কি হরণ দেয়? এটা দিয়ে মানুষকে মারা যায়। ওরে মামুরে, ও ভাইয়ে ভাইয়ে ভাইয়ে, তাহলে মানিকের মা, ও ভাইয়ে, এইটা আবার তোর পয়েন্টের ভিতরে তুই হান্দায় তো সত্যি রাখবো। ভাই করিস না। তাহলে ভাই, শোনো, ভাই। তুমি আমার সাথে থানায় যাবে। থানায় গিয়ে দারোগা সাহেবকে বলবে তোমার মানিককে তোতামিয়া খুন করেছে। বাবা, আমি হিসি করে দিছি বাবা। মানিকের মা, আর ভাই বলো করি না যাবে বাবা, কিনা? আমি হিসি করে দিছি। আচ্ছা, আমি ঠিক আছে। তোমাকে আমি নতুন কাপড় দেব, আচ্ছা টাকাও দেব। আচ্ছা, তোমার এই পুরান কাপড় আর পরতে হবে না। আর না। তাহলে আমার সাথে এই মুহূর্তে বরিশালে চলো। কি কমু এনে গিয়ে কি কে কমু? বলবে হ্যাঁ, কি? তোমার মানিককে হ্যাঁ। তোতামিয়া খুন করেছে? হ্যাঁ কমু, এটাই কমু। কি বলবে? হ্যাঁ কমু, আমি কমু, আমি 100 বার কমু, আমি কমু। আমার বলার এই ডাক্তারে মাইরে হালাই। ও আল্লাহ গো, আল্লাহ গো, এইবার হয়ে গেছে বাবা। ও বাবা, না অরিজিনাইটে বাইরের না, আমার পাতলা পায়খানা হইছে বাবা। ঠিক আছে মানিকের মা, এই যে, ও বাবা গো, ও মামু ভাইয়ে, বললাম না তোমাকে নতুন কাপড় দেব। হ্যাঁ তুমি আমার সাথে এসো। কেমনে? এই কাপড় নষ্ট হয়ে গেছে, হ্যাঁ। তাতে কি হয়েছে? হ্যাঁ। আমি তোমাকে নতুন কাপড় দেব, আচ্ছা। কিছু টাকা দেব, তোমার অভাব অনটন থাকবে না। কিচ্ছু থাকবে না। তাহলে এসো। হ্যাঁ? আইতে লাগছে আমার লাডিটা উড়াইল। এই বারবার এইটা উড়াই কে? এই মানিকের মা, আমার 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 ঠ্যাং চ্যাং সব নষ্ট হয়ে গেছে। কথা কম, আহ, এসো। হ্যাঁ? লো লো, আইতে লাগছে। এই আল্লাহ, আল্লাহ গো, তুমি কিছু শুনো না আল্লাহ, তুমি কিছু দেখো না মাবুদ। ও মাওলা, এই যে গন্ডগোলের সময় এত রাজাকার মরছে, এই গোলামের ভূতের মাথায় তুমি একটা ঠাডাও হালাই দেখছো না গো আল্লাহ, তুমি একটা ঠাডাও সহে দেখছো না গো মাবুদ, একটা ঠাডাও তুমি সহে দেখছো না গো আল্লাহ, তুমি দেখছো না কেন? দেখলা না কেন গো মাবুদ? কত কিছু করলাম, কোনো কিছু করেই আমি ওই সুন্দরী গুনাইকে কিছুতেই আমি আমার ভাগে আনতে পারিনি। তাহলে কি আমার আশা সব ব্যর্থ হয়ে যাবে? না, না! তুমি কি করে ভাবলে ডাক্তার রহমান খান বাহাদুর কখনো কোনো কাজে পিছপা হয় না? তোমাকে আমি কথা দিয়েছি সুন্দরী গুনাইকে তোমার হাতে তুলে দেব। আজ এসেছে সুবর্ণ সুযোগ। সুবর্ণ সুযোগ? তোমার কথার অর্থটা আমি বুঝতে পারলাম না। বুঝতে পারলে না? বকুল গাছের চাপা পড়ে মানিক খুন হয়েছে। মানিক খুন হয়েছে, তাতে আমার কি? শোনো, মানিক যখন বকুল গাছের চাপা পড়েছে
তখন কুড়াল দিয়ে তাকে 3টি আঘাত করে আমি পৃথিবীর মুখ হতে সরিয়ে দিয়েছি। সেই খুনের দায়ভার বহন করবে তোমার ভাতুষপুত্র তোতা। ঠিক খুনের দায় বলেছ, ঠিক বলেছ। তোতা যাবে জেলে আর সুন্দরী গুনাই হবে আবার আমি পাবো তো। আদর্শ। তাহলে চলো। এই মুহূর্তে আমরা বরিশালে চলে যাব। তাই চলো বন্ধু, তোমার বুদ্ধির তারিফ করতে হয়। জানতাম বন্ধু তুমি আমার কাজে ব্যর্থতার পরিচয় দেবে না। আচ্ছা না, এদিকে গুনুর সঙ্গে যা হয়েছে। স্বামী, সর্বনাশ হয়ে গেছে। গুনু, কি হয়েছে গুনু? ওই মানিক, মানিক আরে আমাদের মানিক গাছ হ্যাঁ। কাটতে গিয়েছিল। গাছ কাটতে গিয়েছিল। মানিক 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 গাছে চাপা পড়ে মরে গেছে। হ্যাঁ, কিছুতে স্বামী। হয়ে পারে। গুনু, জানো, মানিকের লাশ আমি রান্নাঘরের পিছনে পুঁতে রেখেছি। এখন এখন কি যে করব কিছুই ভেবে পাচ্ছি না। শোনো, আমি তোমাকে কিছু কথা বলছি। কি বলো? এই মুহূর্তে কিছু টাকা নিয়ে মানিকের মাকে মা বলে ওই টাকাগুলো তার হাতে দিয়ে আসবে। তুমি সব কথা মানিকের মাকে খুলে বলবে, কেউ জানবে না। জানার আগে তুমি মানিকের বাড়িতে যাবে। এসো, তুমি তাড়াতাড়ি এসো। তাই চল। আজ আমার কিছুই ভালো লাগতেছে না, কিন্তু কেন ভালো লাগতেছে না? আমার মনটা এমন লাগতেছে কেন? আমার মান্যায় যে গেল গাছ কাটনের লাগিয়া, অহনো তো ফিরাইলো না। তয় কি আমার মান্যায় গাছ কাটে নাই? গাছ কাটা থুইয়া কোনো হনে খেলাইতে গেছে? মানিকের মা, না মান্যা গো, মানিকের মা, তুই কি কোনো হানে আইসত বাজার? মানিকের মা, ও মান্যা, আমি বাবা আইসো, আইসো গাছ কাটছে, মানিক গাছ কাটছে আমার মান্যায়। মানে ও বুঝছি, গাছ কাটে নাই না? মানিকের মা, আচ্ছা তুমি চিন্তা করো না, তোমার গাছ আমি কাটাই দেবো। ও আইলেই ঘরে ভাইল চাল দিয়া আমি লইয়া যাবো নে। আমি কি করে বলবো? আমি কি করে বলি? মানিকের মা, মাগো উড়ে গেছে পোষা পাখি, দিয়ে গেছে তোমায় ফাঁকি। কি কয়? মাগো উড়ে গেছে পোষা পাখি, দিয়ে গেছে তোমায় ফাঁকি। কইলাম তো তোমার গাছ কাটাই দেবো, তুমি চিন্তা করো না। কাল নিশি ঝরে, কাল বৈশাখী ঝরে, উড়ে
বাবা তুমি কি কইলা এ ফাঁকি ভুকি গেছে উইরা এটা কি কইলা আমি বুঝলাম না আমি তো তোমারে কইছি তোমার গাছ আমি কাটতে দিমু আমি কেমন করে বুঝাবো আমি তো কিছুতেই বোঝাতে পারছি না কও কি আমি কেমন করে বলি সহ্য করতে পারবে না তো আমি কও না দেহি বীর বীর করতাছো কেন কও মাগো তোমার মানে গাছের চাপা পড়ে মারা গেছে না 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 মানে আমি কেন তোরে গাছ কাটতে পাঠাইছিলাম গো বাবা গো তুমি কি কথা কইলে আমারে আমার মানিক কই আমার মানিক ছাড়া তো আমার আর কিছু নাই গো কেন ও মানিক আয় বাবা ও বাবা আর তোর আমি গাছ কাটতে পাঠাবো না তুই আয় আয় ও মানিক ময়রাছে আমার কপাল ভেঙেছে মামা বলে ডাকে বলে আমার এমন কে আছে মানে ওরে বাবা ওরে আর আমি তোর বাড়াবো না আমি তোর ভিক্ষা করে খাবো বাবা আয় বাবা মানিক আয় আমার মা কইয়া ডাক আমার একবার মা কইয়া ডাক একবার মা কইয়া ডাক একবার মা কইয়া ডাক ও আমার কেহ নাই ভাবে এমন মামা বলে ডাকবে ভাবে আমার এমন কেহ আমার কেহ নাই ভাবে এমন বাস্তব মামা বলে ডাকবে ভাবে আমার এমন কেহ নাই আমার না তুমি 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 আমার মানিক রে নিছিলা তুমি আমার মানিক রে মাইরে হালাইছো তুমি আমার মানিক রে ফিরায় দাও তুমি আমার মানিক রে ফিরায় দাও আমার মানিক রে তুমি ফিরায় দাও কেন কেন তুমি নিছিলা তুমি তুমি বড় লোক আমরা গরিব এর লাগি আমার মানিক রে মাইরে হালাইছো তোমরা এর জন্য কখনো আমি মালিককে মারি বিশ্বাস করো মা আমি তোমার মালিককে মারিনি মা মনে করো আজ থেকে আমি তোমার মালিক মাগো মাগো না মাগো না 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 তুমি আমায় বাঁচাতে পারো মা নয়তো পুলিশ জানলে থানা জানলে আমাকে ধরে নিয়ে যাবে মা আমার ফাঁসি হবে আমাকে বাঁচাও মা আমাকে তুমি বাঁচাও মালিককে আমি মারিনি মা তুমি যদি আমাকে না বাঁচাও
তাহলে তাহলে তোমার ছেলের জন্য আমাকে জেলে যেতে হবে। আমাকে পুলিশে ধরে নিয়ে যাবে সেই বরিশালের জেলে। তুমি আমাকে বাঁচাও মা, তুমি আমাকে বাঁচাও, বাঁচাও মা। এই পোলাটা কি কইতে লাগছে আমার মানিক রে? এই পোলাটাই মারে না, আমার পোলারে মারছে কেডা? এই বেটা কষ্ট মারছে কেডা? আমার মানিক রে মারছে কেডা? গাছের চাপা পড়ে মানিক মারা গেছে। আমি মারিনি মা, বিশ্বাস করো মা। এই তো, না 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 এই তো আমি তোমাকে কিছু টাকা দিচ্ছি। না মা, না নাও মা, না না মনে না করো, না মনে করো এই মানিকই তোমাকে টাকা এনে দিচ্ছে। না, মা গো, না। মানিক যদি তোমাকে টাকা এনে দিত তাহলে তুমি দিয়া নিতে না? দিয়া কোনোদিন মাতৃত্ব কেনা যায় না রে, আমি জানি মা, টাকা দিয়ে কখনো মা কিনা যায় না। তবে আজ থেকে তুমি আমাকে মনে করবে আমি তোমার মানিক হয়ে সারা জীবন। তুই পারবি? হ্যাঁ, আমার আমি পারবো। মানিক যেমন আলা বলা বাবু দৌড়াইয়া আমি তোমার সাথে খেলা করবো মা। ধরতো এইভাবে তুই আমারে ডাকতে পারবি? আমি পারবো মা। হ্যাঁ, খারাই রয়েছে কেন? হায় আমার বুয়াই মানিক এ আল্লাহ, তোমার দ্বারে কি পাপ আমি করছিলাম গো মামুন? কেন তুমি আমার মানিক রে আমার তো লয়ে গেলা? আমার মানিক তো বুয়া মানুষ, আমার মানিক তো কিছু বুঝে না। কেন নিলা আমারে? নিলা না কেন আমারে? বাবু, সম্মুখে আমার বিপদ। আমি চলে যাচ্ছি। আমি